এই দিল্লির দালালরা বিদায় নিয়েছে, পিন্ডির দালালরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। 1971 সালে এরা দেশ বিরোধী ছিল, আজকেও এরা দেশ বিরোধী রয়েছে। এরা রাজাকারের প্রেতাত্মা, পাকিস্তানের প্রেতাত্মা। ওদেরকে বিতাড়িত করতে হবে বাংলাদেশে, যেন ওদের ঠাঁই না হয়। বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুমন আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সম্পন্ন। 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা শাখার তরুণ ও বলিষ্ঠ নেতা রুমন আহমদ এর প্রবাস গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খাড়াভরা বাজারস্থ বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, বন্ধু সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে প্রিয় নেতার প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আব্দুল করিম তাজুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব আম্বিয়া আহমেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে রুমন আহমেদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অঙ্গীকার ও ত্যাগী চরিত্রের ভূয়সী প্রশংসা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলা হোসেন সুবাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল। তিনি বলেন, রুমন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মী। প্রবাসে থেকেও তিনি দলের প্রতি অনুগত থাকবেন, আমাদের এ বিশ্বাস অটুট আছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল গনি, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, সারওয়ার খান, সদস্য, উপজেলা যুবদল, সোহেল আহমেদ, যুবদল নেতা, লাভলু আহমেদ, যুবদল নেতা, শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড বিএনপি, নোমান আহমেদ, সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলোয়ার হোসেন, সহসভাপতি, দুবাগ ইউনিয়ন জাসাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ার হোসেন, মুন্না আহমেদ, সুমন আহমেদ, বাহার আহমেদ, আল আমিন, মাহমুদ আহমেদ, মারজান আহমেদ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বক্তারা বলেন, রুমন আহমেদ দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা যুবদলের একনিষ্ঠ, সাহসী ও পরিশ্রমী কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রবাসে গেলেও তার মেধা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি ভালোবাসা দলের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। স্বল্প পরিসরে আমরা আজকে এই বিদায় দিচ্ছি। আমাদের ইচ্ছা ছিল আরও অনেক বড় করে ওনাকে একটি সম্মান দিব এবং বিদায় দিব। আসলে বিদায় দেওয়াটাই খুবই কষ্টকর বিষয়, কারণ রুমন যাকে আমরা আজকে বিদায় দিতে যাচ্ছি, রুমন আমাদের সাথে বিয়ানীবাজার উপজেলা যুবদলের রাজনীতিতে বিগত দিন ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করেছে এবং অত্র এলাকায় এই ওয়ার্ড থেকে দুবাগ ইউনিয়নে ওর যুবদলের রাজনীতিতে, ছাত্রদলের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিল। যদিও সে যুবদল করে, কিন্তু বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সব কাজে সক্রিয়ভাবে ভূমিকা ছিল। আসলে সুমনের ব্যাপারে আমি আপনাদেরকে কি বলবো, আপনারা অত্র এলাকার রাজনীতিবিদ যারা আপনারা এখানে আছেন, আপনারা জানেন আপনাদের সহযোদ্ধা হিসাবে কিভাবে ও মাঠে সময় দিয়েছে, কাজ করেছে এবং রাত্রে ৩টা-৪টা দিয়ে কখনো কখনো আমরা এসেছি বিগত দিনগুলোতে। আসলে ওদেরকে সবসময় আমরা কাছে পেয়েছি। বিভিন্ন সময় বিয়ানীবাজার উপজেলায় প্রোগ্রাম করতে পারি নাই, বিভিন্ন সময় 0 পয়েন্টে বা দুবাগ বাজারে এসে আমরা প্রোগ্রাম করতে হয়েছে। সেই প্রোগ্রামগুলোতে এই রুমনের নেতৃত্বেই অর্গানাইজ হয়েছিল। বিভিন্ন সময় আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মিছিল মিটিং করেছি। এদিকে এসে 0 পয়েন্টে কয়েকটা প্রোগ্রাম করেছি আমরা। রুমন এবং দেলোয়ার এখানে সিনিয়র নেতৃবৃন্দরা যারা ছিলেন ওদের নেতৃত্বেই আমরা করেছি। আবেগঘন বিদায়। অনুষ্ঠান শেষে প্রিয় সহযোদ্ধা রুমন আহমেদকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও দোয়ার মাধ্যমে বিদায় জানানো হয়। এটি ছিল এক আবেগঘন মিলন মেলা, যেখানে রাজনৈতিক সম্পর্ক ছাড়াও ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন সকলকে অভিভূত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা শাখার নেতা
রুমন আহমদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের সভাপতি বিয়ানীবাজার উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল করিম তাজুল, উপস্থিত সিনিয়র উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ। আমরা চাই রুমন বিদেশে গিয়ে নিজের পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনুক, নিজের সচ্ছলতা ফিরিয়ে আনুক এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের জন্য কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, দীর্ঘদিন থেকে বিএনপির জন্মলগ্ন থেকে এই 3 নম্বর ওয়ার্ডের মানুষ বিএনপি করে আসছেন। আপনারা অনেক হামলার শিকার হয়েছেন। এই লোকেল এই স্বৈরাচারী সরকারের দূষরদের দ্বারা অনেকে নির্যাতিত হয়েছেন। আপনাদের কোনো অভিভাবক ছাড়া আপনারা শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে সংগ্রাম করেছেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, আপনারা এখানে যারা আছেন সবাই ইনশাআল্লাহ জাতীয়তাবাদী পরিবারের যে কোনো একটি সংগঠনের নেতা হয়ে তালিকাভুক্ত হয়ে আসবেন। আপনারা যদি অনেকে হয়েছেন, অনেকে বাকি আছেন, সবাই তালিকাভুক্ত হবেন। যদি আগামীতে আন্দোলন সংগ্রামে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো আঘাতপ্রাপ্ত হন, তাহলে আমাদের রাষ্ট্রনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান সাহেবের আপনাদের খোঁজখবর নেবেন। যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, প্রতিটি এলাকায় যেখানে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা হতাহত হচ্ছে, তাদের খোঁজখবর নিচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদেরও খোঁজখবর নেবেন। উপজেলা নেতৃবৃন্দ আপনাদের খোঁজখবর নেবেন, জেলা নেতৃবৃন্দ আপনাদের খোঁজখবর নেবেন এবং আপনারা নিজেরাই সকলের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আজ থেকে 5 বছর আগে যদি কেউ নিহত হতেন, তাহলে আপনার কোনো পরিচয় ছিল না। আপনি সত্যি জিয়া পরিবার জাতীয়তাবাদী পরিবারের সদস্য ছিলেন, জাতীয়তাবাদী পরিবারে বিশ্বাসী ছিলেন, আপনি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছেন, কিন্তু আপনার কোনো পরিচয় ছিল না। আজকে আপনারা সবাই পরিচিত। আজকে বিয়ানীবাজার উপজেলায় কোনো প্রোগ্রাম করতে হলে সমস্ত উপজেলার মধ্যে সর্বপ্রথম আপনাদের সাথে যোগাযোগ করা হয়, আপনাদেরকে আহ্বান করা হয়, আপনাদের সাথে পরামর্শ করা হয়। এটা কি আপনাদের পাওয়া না? তাই আপনারা সবাই দলের জন্য পরিশ্রম করেন। এখন আমাদের সাথে আমাদের নেতা বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয় আর কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আমাদের এখন এই দিল্লির দালালরা বিদায় নিয়েছে, পিন্ডির দালালরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। 1971 সালে এরা দেশ বিরোধী ছিল, আজকেও এরা দেশ বিরোধী রয়েছে। এরা রাজাকারের প্রেতাত্মা, পাকিস্তানের প্রেতাত্মা। ওদেরকে বিতাড়িত করতে হবে বাংলাদেশে, যেন ওদের ঠাঁই না হয়। যেভাবে হাসু বিবি পালিয়ে গিয়েছেন, সেইভাবে ওই রাজাকাররা বাংলা ছেড়ে যেন চলে যায়, সেইভাবে আমাদেরকে শক্তভাবে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের এখানে সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে বিএনপির নমিনেশন প্রত্যাশী অনেকেই আছেন। অনেক নেতারা আমাদের কাজ করতেছেন 31 দফা বাস্তবায়নের জন্য। আমি তাদেরকে
আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।